বগুড়া শহরের সাতমাথা টেম্পল সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভাঙচুর করা কার্যালয়ের দোতলায় সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যা 6:45টার দিকে এ সংক্রান্ত একটি ছবি বগুড়া জেলা আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়। তবে রাত 8:30টার দিকে গিয়ে কার্যালয়ে আর পতাকা দেখা যায়নি। পোস্টে লেখা হয়, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার। গত বছরের 6 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর থেকে ভবনটি কার্যত পরিত্যক্ত ছিল। ভবনের নিচতলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয় ছিল। দোতলায় ছাত্র ইউনিয়নের জেলা কার্যালয়, যেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। সিপিবির বগুড়া জেলা শাখার সভাপতি আমিনুল ফরিদ বলেন, সোমবার বিকেল 4টা পর্যন্ত তারা কার্যালয়ে ছিলেন এবং তখন সেখানে কোনো জাতীয় পতাকা দেখেননি। তার ধারণা বিকেল 4টার পর পতাকা উত্তোলন করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা ওড়ানোর বিষয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জেনেছেন। ছবিটি সেদিনের কিনা তা নিশ্চিত নন উল্লেখ করে তিনি বলেন, ঘটনা সত্য হলে এর দায় প্রশাসনের। বিষয়টি জানতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে কে বা কারা বিকেলে কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।